হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাসাতেই আছেন। আজকের রেসিপিটা খুব সিম্পল, বানাবো একটা অমলেট। তবে এটা হলো স্প্যানিশ অমলেট। এই লকডাউনের মধ্যে যদি আপনাদের ব্রেকফাস্টটাকে একটু ইন্টারেস্টিং করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আলু, ডিম, পেঁয়াজ এই কয়েকটা উপকরণ থাকলে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই খাবারটি বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে সাথে আপনারাও খুব পছন্দ করবেন। আর দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। নিয়েছি আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু, যেগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলিকে আমি পানির মধ্যে দিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটুকুন ঠিক হতে হবে আলুগুলো। আরও লাগছে এখানে 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 5 টেবিল চামচের মতন অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি আমি এখানে আলুগুলো। মিডিয়াম জালে নেড়ে চেড়ে এইভাবে একটু রান্না করে নিতে হবে। আমরা কিন্তু আলুটাকে একদম লালচে করব না, সাদা সাদাই রাখবো, তবে সেদ্ধ হতে হবে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা। আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটার রং একদম ট্রান্সলুসেন্ট হয়ে যায় আর আলুগুলিও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার আলু আর পেঁয়াজের মিশ্রণটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এটাকে একটু ঠান্ডা হতে দিব আর ততক্ষণ চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে 3টা ডিম। আপনাদের প্রিয় গোলুমুলু ডিমটা ভাঙার খুব চেষ্টা করেছে, তবে দেখতেই পাচ্ছেন কি হলো। যাক, ওইভাবে হয়নি, তাই এভাবে আরো 2টা ডিম সে দিয়ে দিল। না, ডিমটা এখনো ফেটবো না, দিয়ে দিতে হবে এখানে কিছু উপকরণ। দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এটার বদলে লাল মরিচ অথবা পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন তো বাসায় বেশ কিছু বাচ্চারা বোর হচ্ছে, আপনারাও আমার মতন চেষ্টা করবেন বাচ্চাগুলিকে কাজে লাগাতে। দেখবেন ওরাও মজা পাবে আর তার সাথে সাথে আপনারাও। আচ্ছা, যাই হোক, ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম। হয়ে গেছে, এইবার এই ডিমটার মধ্যে দিয়ে দিতে হবে আলু আর পেঁয়াজের সেই মিক্সটা। এটা কিন্তু এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আলু আর পেঁয়াজটাকে ডিমের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনাদের ফেভারিট গোলুমুলু বেশ মনোযোগ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আমি একটু হেল্প করতে চেয়েছিলাম, তবে আমাকে দেয়নি। যাই হোক, ও বেশ ভালোভাবে মিশেছে। এইবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 3 টেবিল চামচ তেল। আমার মনে হয় আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা কিন্তু একটু কমিয়ে নিতে পারেন। আর অবশ্যই একটা ননস্টিক প্যান ইউজ করবেন, না হলে কিন্তু ডিমটা তলে লেগে যেতে পারে। আমি অর্ধেকটা ডিম আর আলুর মিক্সটা দিয়ে দিচ্ছি প্রথমে। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে এটাকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। প্যানটাকে ঢেকে আমি চুলার আঁচটাকে একদম লোতে নিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4 মিনিটের মতন এটাকে ভেজে নিচ্ছি। তারপর উপর দিয়ে দিচ্ছি এখানে কিছু মজারেলা চিজ। এই স্টেপটা অপশনাল, আপনাদের কাছে চিজ না থাকলে এটা বাদ দিতে পারেন। সেই ক্ষেত্রে একবারে পুরো ডিমের মিশ্রণ দিয়ে দিবেন। মজারেলা চিজের উপরে আমি দিয়ে দিচ্ছি বাকি ডিমের মিক্সটা। খুব ভালোভাবে ডিম আলুটাকে ছড়িয়ে নিচ্ছি, আর খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থেকে যায়। চুলাটাকে আবারও একদম লোতে করে আমি 5 থেকে 6 মিনিটকে রান্না করব। চুলার আঁচটা এতই লো ছিল যে দেখে মনে হচ্ছে চুলাটা অফ হয়ে গেছে, তবে না, অনই ছিল, কিন্তু একদম লোতে। আচ্ছা, ডিমটার অন্য সাইডটাও রান্না করতে হবে, তাই না? তাই একটা প্লেটের সাহায্যে এইভাবে আস্তে করে ডিমটাকে উল্টে নিয়েছি আর অন্য সাইডটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। ঢেকে রান্না করব প্রায় 1 থেকে 2 মিনিট। 1-2 মিনিটের মধ্যেই হয়ে গেল আমাদের স্প্যানিশ অমলেট রেডি। আপনারা ডিমটাকে কিন্তু আরেকটু লালচে করে ভাজতে পারেন,
সেই ক্ষেত্রে চুলার আঁচটাকে এতটা লো না করে আরেকটু হাই করতে পারেন। তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে। একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। আমি আজকে একদম বেসিক স্প্যানিশ অমলেটের রেসিপি শেয়ার করেছি। আপনারা একটু এক্সপেরিমেন্টাল হতে চাইলে এটার মধ্যে আরও কিছু সবজি যেমন বাঁধাকপি বা ক্যাপসিকাম, টমেটো দিতে পারেন। আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলকে এখনও কেন সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন। সবাই খুব ভালো থাকবেন, and thank you so much for watching.